একটা এক্স করোলার বাজেট থাকলে আপনি পেয়ে যাবেন আজকে টয়োটা এলিয়ন A15 সিরিজের গাড়ি। আবার যদি খুঁজেন ওয়ান্ডার পাওয়ার সহ রেড ওয়াইন কালারের 5 মডেলের রম, এই গাড়িটা দেখবেন এটার থেকে অন্তত 1 লাখ টাকা, ইনফ্যাক্ট 1.5 লাখ টাকা কমে এই গাড়িটা পেয়ে যাবেন। এইদিকে আপনাদের জন্য রয়েছে আরো বেশ কিছু গাড়ি, একদম অল্প টাকা বাজেটে যেমন গাড়ি আছে, কন্ডিশনের সেরা গাড়ি আছে, সানরুফ মুন্ডুপ সহ গাড়িও কিন্তু আপনাদের জন্য আজকে এখানে রেডি রাখছি। আজকে শুধু গাড়ি দেখাবো এমন না, নাম ট্রান্সফারের নিশ্চয়তা পাচ্ছেন এবং পাশাপাশি ডিরেক্ট হাউস থেকে গাড়ি নেওয়ার সুযোগ। আপনি তো নিজের হাউসের নিচে রেখে গাড়ি বিক্রি করেন, তাই না? জি জি জি। আর এখানে যদি আসে গাড়ির কেনার পাশাপাশি গাড়ি এক্সচেঞ্জের সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে। প্লাস হচ্ছে হলো গিয়ে এখানে আমার যে গাড়িগুলো, এগুলোর ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে নেম ট্রান্সফার করে নিতে হবে। নেম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে গাড়ির দলিল। জি, দলিল ঠিক না থাকলে ওটা যত কম দামি হোক কোনো লাভ নাই, তাই না? এই গাড়ির স্মার্ট কার্ড মালিক এই বাড়ি, আচ্ছা, এই বাড়িতে আছে। নামটা এই গাড়ির সাথে সাথে আজকে বললে আজকে এই যে এই বাড়ি একটু ফোকাস করে দেন, এই গাড়ির স্মার্ট কার্ড মানে মালিক। যেখানকার গাড়ি ওইখানে রাইখে ভিডিও করতেছি ইনশাআল্লাহ আমরা। রাইট। এই এলিয়ন গাড়িটা 2003 মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। না সেটা লুকসই দেখা যাচ্ছে এবং গাড়িটা কেউ যদি ট্রায়াল দিয়ে দেখে, আশা করি তার অবশ্যই পছন্দ হবে। একটু কষ্ট করতে হবে, বনার সেকশনটা একটু দেখাবো আমরা। আপনি ভিতরের কন্ডিশন গুলো একটু দেখাই দিয়েন। অবশ্যই, ততক্ষণ আমি একটু চাকা রিমগুলোর দিকে দেখাই। আপনারা দেখেন খুব চমৎকার আছে, চারোটা চাকাই নতুন। আর টায়ার গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিট সহ বেশ ভালোই দেখাচ্ছে। সো ইঞ্জিন দিকে কি অবস্থা? ভিতরে কালারটা কি অরিজিনাল? না না, ভিতরের আপনারা কি কালারটা অরিজিনাল না, গাড়িটা রং হয়েছে, বাট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। মানে চেসিস, এটা আপনি যে ইঞ্জিন, কোনো গিয়ারবক্স অ্যানালাইজ এগুলো fit আছে। সেন্টারে নিয়ে আপনি চেক করে নিতে পারবেন। মানে একটা চিন্তা করেন, একটা পুরাতন গাড়ি, 3 মডেল গাড়ি, যখন কেউ বলে যে অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, তখন ওইখানে আসলে ভাই ভালোভাবে তো ওই কথাটা ফুল স্টপ পড়ে যায়, আলাদা করে বলতে হয় না, কারণ আপনি তো দেখতেই পাচ্ছেন জি, যে অ্যাকচুয়ালি গাড়িটা কেমন আছে। আশা রাখি যে কোনো এক্সপার্ট নিয়ে এসে যখন গাড়িগুলো চেক করবে, আশা রাখি কোনো এক্সপার্ট বলতে পারবে না যে গাড়িতে কোনো ফল্ট আছে কোথাও। আচ্ছা, তো আমরা একটু দেখাই আপনাদের গাড়িটাতে আসলে বেসিক্যালি ভাইয়া কি করছে। এটা কিন্তু সম্পূর্ণ ক্লিন করছে গাড়িটাকে, পাশাপাশি নতুন সিট কভার লাগাই দিছে। এটা তো আপনার হাতে হয়েছে, তাই না? জি, এই যে সিট কভার গুলো দেখেন, আর শুধু লাগানোর Normal ক্ষেত্রেই না, একদম প্রিমিয়াম কোয়ালিটির সিট কভার কিন্তু দেওয়া প্রিমিয়াম আছে। কোয়ালিটি। সেটা প্লাস আপনারা দেখলেই বুঝবেন। আপনি এটা নরমাল সিট কভারের মতো সিট কভার না এটা। আচ্ছা, কারণ হচ্ছে এটার ফ্যাব্রিক যেটা, হুম, আপনি এটার যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, হুম। আপনি এই সিট কভার গুলো আগামী 5 বছর পর্যন্ত কিচ্ছু করতে পারবেন না। আপনি বেসিক্যালি যদি দেখেন এখানে, আমি একটু একটা পিলো বেড করে দেখাই কম্বিনেশনটা আপনাকে। দেখান। মানে আপনি নিজে যে কয় টাকা হয়তো বেসিক্যালি খরচ করতেন, তার তুলনায় বেশি খরচ কিন্তু অলরেডি ভাইয়ারা আপনাদের জন্য করে রাখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো সব মিলে বলা যায় ভালো। ব্যাকডালাটা একটু টান দিয়ে দেখাবো আমরা কি কন্ডিশনে আছে। সিএনজি করা আছে, 60 সিলিন্ডার। গ্লাসগুলো তো সব ওকে আছে, তাই না? হ্যাঁ, গ্লাস সব অরিজিনাল। অরিজিনাল আছে। 60 সিলিন্ডার সিএনজি করা আছে। আমি একটু ফ্ল্যাশটা দিয়ে দেই, এই যে দেখেন 60 সিলিন্ডার। তার মানে তেল এবং গ্যাস দুইটাতেই রানিং গাড়ি। মানে আপনি নিবেন এবং চালাবেন কন্ডিশনে। এটা চাইলে আইদার পার্সোনাল ইউজ করতে পারবেন অথবা কমার্শিয়াল পারপাসে কিন্তু ব্যবহার ইউজ করতে পারবেন, উভয় ক্ষেত্রে ইউজ করতে মানে পারবেন। আপনি চিন্তা করেন, আপনি যদি পার্সোনাল চালান একদিকে টাকা সেভ হচ্ছে, হ্যাঁ। আবার অনেকে পাশাপাশি কিন্তু উবার পাঠাতে রেন্ট ইউজ করে, কমার্শিয়াল কাজে মানে রেন্টাল টাকা কিন্তু আবার ইস্যুতেও ইউজ আসতেছে। করতে পারবেন, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা না, টাকা আসবে আবার সেভ হবে, একসাথে দুইটা কাজই হবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে 3 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 2008 তাই না? হ্যাঁ, এটা ইকুরিয়া বিআরটিএ। এটা কাস্টমারদের সুবিধার্থে বলে দেই, এটা হচ্ছে ইকুরিয়া বিআরটিএ। বাট এখন আর মানে কোনো প্রবলেম নাই, যে কোনো সময় চাইলেই মালিকানা ট্রান্সফার করতে পারবে। তবে সমস্যা নাই, এই ইকোরিয়া বিআরটি হোক বা আদার্স বিআরটি হোক, এখন সব বিআরটিএ একই, আপনি চাইলে মিরপুরেও ট্রান্সফার করে নিতে পারেন। এটা সে নাম ট্রান্সফারের পরে চাইলে মিরপুরে ট্রান্সফার করে নিতে পারবে। সো এটা কত টাকা প্রাইস হবে ইনশাআল্লাহ? এটার আমার আস্কিং হচ্ছে 12,90,000 টাকা। অবশ্যই কাস্টমার যারা লাইভ লোকেশনে আসবে, লাইভ গাড়িটা দেখবে, তাদের জন্য অবশ্যই আমি এটা আরো কমাই দিব ইনশাআল্লাহ। মানে এটা ফাইনাল প্রাইস না, নেগোশিয়েট প্রাইস। এটা ফাইনাল প্রাইস না, নেগোশিয়েট প্রাইস। আরো আসবে ইনশাআল্লাহ, আরো কমবে, আপনার মতো করে দামে আসতে পারেন। তবে হ্যাঁ, এটা হিউজ গ্যাপ না, আমারই কাছাকাছি আর কি দামটা। আমি নিউ শেপের এক্স করোলার দামে আমি এলিয়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এরপরে কোনো দেখেন এটা অ্যাক্সিডেন্ট দেখবো, হিস্ট্রি নাই। এটা কি গাড়ি? এইটা টয়োটা রাম, 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। একটা কথা আমি এখানে বলতে চাই, দেখেন যেহেতু ভাইয়ার হাউসে রাখা গাড়ি, হাউস পার্কিং থেকে ডিরেক্ট এসে আপনি গাড়ি দেখতে পারবেন, ও বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনারা পাবেন। তবে হ্যাঁ, তারপরে কিন্তু ভাইয়া প্রথমে একটা কথা বলছে যে আমার গাড়ি অ্যানালাইসিস সেন্টার থেকে আগে চেক করবেন তারপরে নেবেন। মানে হ্যাঁ, আপনি কেউ চাইলে নিজে আগে চেক দিবেন, তারপরে ডিসাইড করবেন নিবেন কি নিবেন না। আর আশা রাখি যে কেউ যদি একজন এক্সপার্ট নিয়ে আসে, তার আর অ্যানালাইজ সেন্টারে যায় টাইম ওয়েস্ট করা লাগবে না আর কি। তো যাই হোক, যে পরে গাড়িটা দেখাবো আমার মনে হয় এটা চোখের দৃষ্টিতে অ্যানালাইজ হয়ে যাবে, কম্পিউটারের কাছে দিতে হবে না আশা করি। রাইট। সো এটা কত মডেলের গাড়ি? এইটা 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। 5 মডেল, 8 রেজিস্ট্রেশন। 8 এর রেজিস্ট্রেশন, এবং সবগুলো গাড়ির পেপারস আপডেট। আর এটারও টায়ার কন্ডিশন ভালো, সাসপেনশন, ইঞ্জিন, এসি, বডি। এটার ওয়ান ডোর পাওয়ার, এই ডোরটা পাওয়ার।
স্লাইডিং ডোর আছে দুইটা, আপনার রম গাড়ি চিনেন যে দুইটা স্লাইডিং ডোর থাকে, তার তার মধ্যে মধ্যে- একটা কিন্তু ইতিমধ্যে পাওয়ার আছে, তাই হ্যাঁ, না? এটার ভিতরের কন্ডিশনটাও খুব চমৎকার, একটু যদি আপনি দেখায় দেন। হিউজ স্পেস, প্লাস হচ্ছে ভিতরটা নিট অ্যান্ড ক্লিন। আর দেখেন এটা কিন্তু বেজ কালার, হ্যাঁ, নরমাল beige। কোনো কালার না। ব্ল্যাক হলে এতটা ভালো লাগতো না, হ্যাঁ, কিন্তু বেজ হয় আসলে এটা এমনিতেই চোখ পড়ে যায়, যে দেখতে তো খুব ভালোই লাগতেছে Right. সেটা, তাই না? আর এই সিটটা এটা, কিন্তু চাইলে ফোল্ড করে রাখতে পারেন, হ্যাঁ, অ্যাজ এ টেবিল ইউজ করতে পারেন, হ্যাঁ, আবার চাইলে নামাজের জন্য জায়গা করতে চাইলে সেটাও করা সম্ভব। বৃদ্ধ মানুষ বসতে পারতেছে না, পা উঠায় বসতে চায়, ওটাও কিন্তু পসিবল। পসিবল। মানে এটা বাচ্চারা, অ্যাকচুয়ালি এটা বৃদ্ধরা, নিজেরা। কমফোর্টেবল গাড়ি, অ্যাকচুয়ালি এটা একটা কমফোর্টেবল গাড়ি। আমি যদি শর্ট করে বলি, যদি পরিবারের জন্য একটা গাড়ি রাখতে চাই, এইটা রাখা ফার্স্ট উচিত, তাই চয়েস, না? ফার্স্ট চয়েস। সেরকম একটা এটা গাড়ি এলপিজি কিন্তু এটা। করা আছে, 60 সিলিন্ডার। আবার দুইটা কাপ হোল্ডার পিছনে আছে, তেল এবং এলপিজি দুইটাতেই রানিং আছে, দুইটাতে তাই না? রানিং আছে। আচ্ছা, পিছন দিক থেকে একটু দেখাই দেই। আসলে এই গাড়িটার মধ্যে মাল্টি পারপাস আপনি ভিউ কিন্তু পাচ্ছেন। কিরকম? একদিকে এটা দেখলে জিপের মতো মনে হবে, আর একদিকে নোয়ার মতো একটা ফিল দিবে, ফিল হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রাইভেট। প্রাইভেট। সো আমি এখান থেকে একটু দেখাই দেই। এই যে দেখেন, এলপিজি লাইনটা একদম নতুন, তাই না? হ্যাঁ, বেশি দিন হয় না, বেশি দিন হয়নি, রোজার পরে এলপিজি করা। মানে 1 বছর এখন পর্যন্ত হয় না। 1 বছর তো দূরে এই কথা, 6 গাড়িটার মাস হয় নাই। ক্ষেত্রে আমি আরেকটু ইনফরমেশন দিতে চাচ্ছি। বলেন। সেটা হচ্ছে যে এইটা আমি এই অবস্থায় গাড়িটা কিনে নিয়ে আসছি, এই বক্স সহ, এই এলপিজি সিস্টেমটা সহ। কেউ যদি চায় যে এখানে স্পেসটা কম হচ্ছে, এই সিলিন্ডারটা এক্সচেঞ্জ করে আমি করে দিব। হুম। এইখানে এই এক্সপায়ার হ্যাঁ, চাকার সেটাই, এখানে গোল চাকার একটা দিয়ে দিতে হবে। রাউন্ড এলপিজির কারণ সিলিন্ডার এটা দিয়ে আপনার দিতে শুধু পারবো। করে নিতে পারবে, এজন্য আলাদা যদি করে। কেউ চায় আমি ওটা করে Tension দিব, নিতে এতে হবে, ব্যাগ আচ্ছা। ডালার স্পেসটা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। আসলে এটা চেঞ্জ না করার রিজনটা আমি বুঝতে পারছি। আসলে যেই সেটআপটা ছিল, এটা কিন্তু দারুণ একটা সেটআপ। তো এই সেটআপটা আলাদা করে আর আহামরি চেঞ্জের কিছু নাই, কোনো করে নাই ভাইয়া। তবে আপনাদের জন্য অপশন রাখছে যে কোনো ভাই আবার সাফারার হবেন যে আমার একটু জায়গা থাকলে ভালো হতো, হুম। এইভাবে এলপিজিটা আমি রাখতে চাই না, ওইটাও কিন্তু ভাইয়া অপশন আমি রাখছে, করে দিব করে ইনশাল্লাহ। দেওয়া যাবে ইনশাআল্লাহ। সো 5 মডেল, 8 registration 8, রেড ওয়াইন কালার, পেপারস কমপ্লিট, নাম ট্রান্সফার গ্যারান্টেড। একবারে সাথে সাথে। ওকে, কত মানে price? গাড়ি ডেলিভারির প্রথম শর্তই হচ্ছে নাম ট্রান্সফার করে নিতে নাম হবে। ট্রান্সফার করে নিতে হবে। কেউ এসে যদি বলে যে আমি 1 সপ্তাহ পরে করব বা 1 মাস পরে করব, হুম। কোনো অপশন নাই, আপনার সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে হবে। মানে আপনি যদি ফ্রাইডে তো গাড়ি নিতে চান, আমরা দিব না ফ্রাইডে, আপনি বায়না করে দিতে সানডেতে পারেন। আপনার আপনি গাড়ি Sunday তে ডেলিভারি নিতে যখন হবে, গেট অফিস খোলা হবে, সাথে সাথে নাম ট্রান্সফারের নাম জন্য গাড়ি ট্রান্সফার চলে করে যাবে। গাড়ি নিতে হবে। সো এটা এবং কত টাকা প্রাইজে দিবেন? এইটার আমার আস্কিং হচ্ছে 11,10,000 11-10, এটা হচ্ছে আজকে। নেগোশিয়েট প্রাইস। এরপরও ইনশাআল্লাহ আরো একটু নেগোশিয়েট করে একটু কম সম করার সুযোগ ইনশাআল্লাহ আপনাদের জন্য ইনশাআল্লাহ। রয়েছে। এলিয়নে যেমন সুযোগ আছে, তেমনি রমেও কিন্তু আপনারা পাচ্ছেন, আর প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু আপনার হাতের কাছেই আছে। রাইট। মানে আপনি চিন্তা করেন, 12,90,000 আমরা আস্কিং দিয়েছি, তারপরে কমবে। বর্তমানে একটা এক্স করোলার দাম হচ্ছে হলো 13 লাখ, 13.5 লাখ টাকা। জি, আর সেই জায়গায় তারা এলিয়ন পেয়ে যাচ্ছে এক্স করোলার দাম তাও কিন্তু 13 নিচে, 13 12,90, নিচে। তারপর নেগোশিয়েট হবে। এর ভিতরেও আবার দামাদামির অপশন রয়ে আবার গেছে। 12,90 থাকতে হবে না, 12 নিচে কত? এইটা 11,10,000। 11,10,000, ইনফ্যাক্ট 11,500 নিচে, 11,30 নিচে, পাঁচের গাড়ি, ভিভিটি ইঞ্জিনের গাড়ি, অলমোস্ট 11 লাখই তো বলা যায়। অলমোস্ট 11 লাখ। তো আসেন ইনশাল্লাহ, এরপরও কিছুটা ছাড় আপনাদের জন্য রয়েছে। এরপরে যে গাড়িগুলো আছে, দাম মডেল বলে যায় আমরা একবারে। এইটাও খুব সুন্দর একটা গাড়ি, এটার কালারটা খুব চমৎকার। লাইভ দেখলে আরো আপনাদেরও পছন্দ হবে আশা করি। এটা 93 মডেল, 99 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা প্রাইস? এইটার প্রাইস, আস্কিং প্রাইস হচ্ছে হলো গিয়ে 5,30,000। এটা কাস্টমার যখন আসবে তাদেরকে অবশ্যই অনার করব। এরপর এইটা হচ্ছে 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, নিশান সানি। এটা ইএক্স সেলুন, এটা অনেকে ব্লুবার্ডও বলে। অল অটো 1500 সিসি, এটা অরিজিনালি 1500 সিসি। এটা 1500। 1500 সিসি। এটা 5 মডেল, 10 এর রেজিস্ট্রেশন, Price? 29 রিয়াল। এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো গিয়ে 8,50,000 টাকা। 8,50,000। 8,50,000 টাকা। এরপর কি থাকবে? এরপরে থাকছে হচ্ছে হলো গিয়ে আপনার, এটা হচ্ছে Fielder? ফিল্টুরার। আচ্ছা, এইটা স্ট্যান্ডার্ড রুফ গাড়ি, SR40, 2 হুইল, 4 হুইল না। এটা সানরুফ মনরুফ সহ, 2000 সিসির ইঞ্জিন, বাট 2 হুইলার, 4 হুইলার না। কত প্রাইস পড়বে এটা? এটা 4 ডোর, অল অটো। এটার আস্কিং প্রাইস হচ্ছে হলো গিয়ে 8,10,000, নেগোশিয়েট প্রাইস। সো আপনি ফিল্ডোরা নেন, কিংবা এদিকে নিসান সানি 1500 সিসি নেন, এসএস ক্যারিনা আছে, এসএক্স ক্যারিনাটাও 1500 সিসি। এটাও 1500, 1500 মানে 1600 বা 1800 না। না, আবার এখানে কিন্তু 1500 রম আছে 1500, এলিয়নে 1500, মানে সবগুলোই কিন্তু 1500, আর ওইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন 2000 সিসির মধ্যে। জি। গাড়িগুলো কোথায় এসে কিভাবে দেখবে, কোথায় আসতে হবে? ঢাকা মোহাম্মদপুর, আজিজ মহল্লা, কাদেরিয়া মাদ্রাসা। আমার হাউস নাম্বার হচ্ছে 12-3, 12-3 ব্লক এফ, আজিজ মহল্লা, কাদেরিয়া মাদ্রাসার সামনে এসে আমাকে ফোন দিলেই হবে। আর নাম্বার যেগুলো দিচ্ছে এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, আবার video call দিতে আমার হবে। নাম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি। জি। 0191874
1226। এইটা হচ্ছে আপনি সরাসরি কল করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 01772 500 549। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই দুইটা নাম্বারেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা লাইভ লোকেশনে এসে আপনারা গাড়িগুলো ভিজিট করেন। আশা করি আপনাদের গাড়িগুলো ভালো লাগবে এবং আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো আপনারা নিতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া, দর্শকদেরও ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও, সেই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।